ইলেকশন হচ্ছে 12 তারিখে। এই ইলেকশন আওয়ামী লীগবিহীন নতুন সরকার আসলে বাংলাদেশকে কতটুকু, বাংলাদেশের জনগণকে কতটুকু তারা এগিয়ে নিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মূলত লক্ষ্য করতে হবে বাংলাদেশের অভ্যুদয়টা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেই মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্বটা দিয়েছিল আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের আরও অনেক দল আছে, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, অন্যান্য। তো 14 দলীয় একটা অ্যালায়েন্স ছিল। এই টোটাল 14 দলীয় অ্যালায়েন্সকে বাদ দিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের বড় শক্তিটাকে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রায় 50% মানুষ এই নির্বাচনে তার ভোটাধিকার অথবা প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অর্ধেক মানুষকে বঞ্চিত করে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই সরকার স্থিতিশীলতা আনা সম্ভব হবে না, কারণ অধিকাংশ মানুষ তার রাইট এক্সারসাইজ করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে, ওই সকল মানুষ সরকারে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না, বরং আন্দোলন, সংগ্রাম, অস্থিতিশীলতা সৃষ্টি হবে। ফলে আমার মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যদি হয়েও যায়, তারপরে যে সরকার আসবে সেই সরকার স্থিতিশীলতা যেমন দিতে পারবে না, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না, এবং পার্টিসিপেটরি ইলেকশন না হওয়ার কারণে বিদেশ থেকে এরা কোনো সাহায্য এনে বাংলাদেশকে যে ডেভেলপ করবে সেই ডেভেলপ করতে পারবে না। 12 তারিখে নির্বাচন হচ্ছে, জামাত আসুক আর বিএনপি আসুক, একটা সরকার গঠন করবে। আপনি কাকে সমর্থন দিতে পারেন? দেখুন, আমি এই দুইটার কাউকে চাওয়ার প্রশ্নটা আসছে না, এই কারণে আমি একটি দলের সঙ্গে সম্পৃক্ত। সেই দলটা এই বাংলাদেশ সৃষ্টি করেছে। বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন তা সেই দলের নেতৃত্বে আসছে। সেই দলকে বাদ দিয়ে 71-এর পরাজিত শক্তি অথবা যারা স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করছে তাদের সমঝোতার যে নির্বাচন, এটা নির্বাচন নয়, এটা হচ্ছে অনেকটা সিলেকশন। কাজে এদের ভিতর থেকে কাউকে চাওয়ার নাই। আমি চাই ফ্যাসিস্ট চিন্তা চেতনা পরিহার করে জনগণ কাকে ভোট দেবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার উন্মুক্ত করে দেওয়া হোক। ধরুন, বাংলাদেশের 10 কোটি মানুষ একটা প্রতীকের প্রতি দুর্বল, আপনি সেই প্রতীকটাই দিলেন না, তাহলে কিসের নির্বাচন হলো? তাহলে তো শুধু আপনি দলীয়ভাবে আওয়ামী লীগকে না, দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটাকেও সংকুচিত করে ফেলছেন। ফলে আমার মনে হয় না প্রকৃতপক্ষে দেশের মেজরিটি মানুষের প্রতিনিধিত্বের সরকার হবে। আমরা কথা বলছিলাম সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিমের সাথে। কামরুল আই রাসেল, চ্যানেল এস, লন্ডন।